1966 সালের পর ব্রাজিল এত কম বল পজিশন ফর দ্য ফার্স্ট টাইম এভার কোনো বিশ্বকাপ ম্যাচে রেখেছে। সেভেন আপ যেটা বলে আমাদেরকে প্রতিপক্ষরা, যেটা এখন আসলে আমাদের নিজেদেরও মুখে চলে আসছে, যে 7 গোল খাওয়ার যে ব্যাপারটা। ব্রাজিলের কালকে ট্যাকটিক্সটা খুব ভালো ছিল আমি বলবো, যদিও তাদের পায়ে বল ছিল না। স্ট্যাটিস্টিক্স বলছে যে 1966 সালের পর ব্রাজিল এত কম বল পজিশন ফর দ্য ফার্স্ট টাইম এভার কোনো বিশ্বকাপ ম্যাচে রেখেছে। মাত্র হয়তো 36% ছিল। কিন্তু কার্লো আনচেলত্তির যে ট্যাকটিক্সটা ছিল সেটা হচ্ছে যে নরওয়ে যেহেতু বল পায়ে খুব বেশি ভালো না, তাই তাদেরকে সে ইনভাইট করেছে নিজেদের অর্থে বল পায়ে এগিয়ে আসার জন্য। এরপর কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের যেহেতু খুব চমৎকার কিছু ফুটবলার আছে যারা কাউন্টার অ্যাটাকে যে কোনো দলকে বিপদে ফেলতে পারেন, তাদেরকে দিয়ে হিট করা, এবং এই প্ল্যানটা খুব ভালো মতো কাজে দিয়েছিল। যখন আমরা দেখেছি যে ভিনিসিয়াস জুনিয়র ভালো কিছু সুযোগ পেয়েছিল, এনরিকের আপনি সুযোগটা বললেন, ওইটা একটা ফ্যান্টাস্টিক অপরচুনিটি ছিল, কারণ এনরিকো আসলে ভিনিসিয়াসের মতো হাই ডিফেন্সিভ লাইনের এগেনস্টে গতি দিয়ে পরাস্ত করে গোল দিতে খুব ওস্তাদ। পেনাল্টি মিসটার কথা আসলে আমি বাদই দিলাম। তো আপনি চাপের কথা বলছিলেন, হ্যাঁ চাপ জিনিসটা আসলে ব্রাজিলের জন্য গত কয়েকটা বিশ্বকাপ ধরেই দেখা যাচ্ছে। যেমন আমরা বেলজিয়াম ম্যাচে দেখেছি 2018 সালে, সেভেন আপ যেটা বলে আমাদেরকে প্রতিপক্ষরা, যেটা এখন আসলে আমাদের নিজেদেরও মুখে চলে আসছে, যে 7 গোল খাওয়ার যে ব্যাপারটা, সেইখানেও কিন্তু আমরা চাপের ব্যাপারটা দেখেছি। গত বিশ্বকাপে আমরা টাইব্রেকেই হেরেছিলাম। সো গতকালের যে ম্যাচটা, এই ম্যাচটাতে আসলে আমরা ওই চাপটা, মানে ব্রাজিল প্লেয়ারদের ভিতরে যে চাপের ব্যাপারটা, সেটা আবারও আসলে পরিলক্ষিত হয়েছে। কারণ এরকম ওয়ান অন ওয়ান চান্স মিস, এরকম পেনাল্টি মিস আসলে কোনো ব্যাখ্যায় যাওয়া যায় না। অনেকে কোচের দোষ দিবে, যে কোচ কেন ভিনিসিয়াসকে পেনাল্টিটা নিতে দিল না, কেন ব্রুনো জিমারায়েসকে পেনাল্টিটা নিতে দিল। এটা আসলে দলের ট্যাকটিক্স। ব্রুনো জিমারায়েস একজন ভালো পেনাল্টি টেকার। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে কিছু পেনাল্টি মিস করেছিল গত কয়েক সিজনে, সেই কথাগুলো মাথায় রেখে হয়তো নেওয়া হয়েছে। কিন্তু এমন লেভেলের ফুটবলে আসলে কোনো প্রফেশনাল ফুটবলের পেনাল্টি মিস করাই উচিত না, আমি যদি ওইভাবে বলি। সো আমি বলবো যে দল হিসেবেই গতকাল ব্রাজিল চাপের মুখে ছিল। বিশেষ করে আমি যদি আরও একটা ফ্যাক্ট বলি, যে ইউরোপিয়ান অপোনেন্ট, গত 2002 বিশ্বকাপের পর থেকে ব্রাজিল কিন্তু নকআউট স্টেজে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি। নরওয়েও একটা ইউরোপিয়ান অপোনেন্ট, সেই জায়গা থেকেও একটা প্রেশার আসতে পারে। নরওয়েকেও আসলে ব্রাজিল কখনো হারাতে পারেনি। নরওয়েকে ব্রাজিল হারাতে পারেনি। ওইটা অবশ্য আমি একটু কাকতালীয়ই বলবো, যে এমন না যে নরওয়ে খুব শক্তিশালী ছিল, কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা একটা জুজুর ভয়ে হয়ে হয়তো বা দাঁড়িয়েছিল। কিন্তু এটা আসলে আনএক্সেপ্টেবল। যতই আমি যুক্তি দেই, যতই আমি ফ্যাক্ট বলি, যতই আমি পরিসংখ্যান বলি, এই নরওয়ে অনেক ভালো কিছু প্লেয়ার আছে, কিন্তু ব্রাজিলের গতকাল যেভাবে হেরেছে, এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না।